এরম ভাবে ভর্তা বানায় আনেরা 2-3 প্লেট ভাত খেয়ে লাইতে পারবেন। তো আনেরা যে সানাই কেনে ভর্তাটা বানায় লাইছি। আসসালামু আলাইকুম, আনাইবাকে ভালো আছেন? আশা করি আনাইবাকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আনুগো দেওয়া ভালো আছি। যারা অনার ব্লগার পেজটা ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউবটারে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। টিকটক ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো এবং লাইক করে পাশে থাকবেন। এখান দিয়ে সুন্দর করে মাঝখানটা ভাজা করে লইতেছি এফিট করি এফিট মাঝখানটা উড়ানের হার হেডার মধ্যে দিয়ে দিছি লায়া সইগিন তালের উপরে বাজ্যা লাইম। তারা অনেকে সিদ্ধ করে দেয় কিন্তু আমি ভাজা করে বাড়াইম এমনি বেশি মজা লাগে। আর কাছে মনে হয় যে ভাজা করে রানলে বেশি মজা লাগে। লাড়তে থাকো লাও। এবার সুন্দর করে যান দেখবেন আনার একটু ভাজা হয়ে গেছে তখন উড়াইলে অনের হারে দিয়ে দিবেন আলু। আমি আলু লইছি আলুরে সুন্দর করে পিস করে লইছি। আনারা যদি বেশি বানাইতেন চান তাহলে বেশি করে বানাইবেন, তবে এই ভর্তাটা একবার হইলেও বানাইবেন। এন দিয়ে আমি মাছ লাইয়া সই শুকনা মরিচ আলু বেগুন লইছি লই এবার আমি হাড়ার মধ্যে বাড়া শুরু করাম। প্রথমে আমি আলু গিন্ডে বাড়িয়ে লইতেছি, আলু গিন্ডে মিশ করে বাড়িয়ে লইতে হইব। আনারা আলু গিন্ডে মিশ করে বাড়িয়ে লইয়ে আমি আলু গিন্ডে মিশ করে বাড়ি লইতেছি বেগুনডে, কারণ এইভাবে ভর্তা খাইলে আর হাড়াত বাড়া ভর্তা যে কি যে মজা আনে করে কেন বুঝামু। আমার কাছে আবার ওই আদিজন করে হেন্নে ভাল লাগে না, হাড়াত বাড়লে কিন্তু অনেক বেশি মজা হয়। আবার মাঝে মধ্যে আমি ব্লেন্ডার করেও খাই, কারণ যে সময় আলসিমি লাগে এই সময় ব্লেন্ডার করে খাইয়া লাই। তো আমি ব্লেন্ডার করে ভর্তা বানাই লাই টুকু। এবার লায়া সইগিন লইছি লায়া সইগিন বাড়া করে লইতে হইব। বেগুনটা মিশ করে বাটতে হইব যেন না লায়া সইরও কিছু না থাকে, একদম মিশিয়ে নইলে তো যে ভর্তাটা মজা হইব। আনেরা কারা হাড়াত ভর্তা খাইতে ভাল লাগে? আর কাছে কিন্তু হাড়ার ভর্তা খুবই ভাল লাগে। আনের কাছে কার ভাল লাগে অবশ্যই কমেন্টে কই যাবেন। কমেন্টে না করলে কেন জানবো কন তো আনেরা আরে যদি না কনাই কি জান না। এবার আমি সুন্দর করে লায়া সই বেগুনটা লইতেছি কত করে বেগুনটা লইতে হইব, কারণ একসাথে বেগুন বাড়ন জানা হাড়ার মধ্যে হাড়া যতই বড় হোক তাও আর কাছে মনে হয় যে একসাথে লইলে হইয়া টইয়া যায়। তাও তো আজ কেন বেগুন মাঝখানে রাখছি, নাহলে আর বেগুন চাইরো কিনা দিয়ে হই টুয়ে যায় হাড়টা ঠিক মতো বাটতে পারি না। এরম ভাবে ভর্তা আর যদি ডাইল হয় তাহলে কি না ভালো হয়। এন শুকনা মরিচ কিনা বাড্ডা লইতেছি, হেডারে যেদিন মাছ আসিল মাছের বাড্ডা লইতেছি। মাছ অল্প কদুর আছিল একখান লেস দিয়ে বানাইছি, তো একখান লেসের সুন্দর করে আবার মাখা জাকা করে থুকু বাড়া হাড়া দিয়ে মিশিয়ে লইতে হইব। হাড়া দিয়ে না মিশাইলে তো হইতো না। এন দিয়ে আমি আবার দিয়ে দিয়াম পেঁয়াজ কিন্তু আগে কাটা কুটা লইছি, আবার হালকা একটু সেচা লইতেছি। পেঁয়াজ কিন্তু কাবাটা থাকলে ভর্তাটা মজা হয়, কাঁচা যান তাদের তলে হয় তখন কিন্তু পেঁয়াজ দিয়ে এবং ভর্তাটা দিয়ে এত মজা লাগে। আমি এইসব ভর্তা টর্তা খাইতে ভালো লাগে বেশি ডাল রাঁধে যদি ওদের ভর্তা হয় তাহলে তো অনেক বেশি মজা হয়। এত বেশি মজা যে রান্না করে বইলা বুঝাইতে হাইতা না। আর আমি অনেকদিন ধরে তরকারি খাইতে ভালো লাগে না, গোস্ত টোস্ত খাইতে ভালো লাগে না। তো আর মনে হইলে যাই ভর্তা বানাই খাইলে 1 প্লেট ভাত খাইতে আর মুখ হেড ভরে। এবার আমি সুন্দর মতো মাখা জাকা করে হাত দিয়ে সুন্দর মতো এই ফিট করে মাখা জাকা করে লইতে হইব। আমি কিন্তু বাজার লগে ব্যাগ কিছুর মধ্যে লবণ দিছি, এই কারণে আগে লবণ দেই না। এবার আমি চাইছিন দিত ওই হেডে লবণ দিই আমি, এই কারণে আগে মাখা জাকা করে লইতেছি। কদ্দুর মুহ দিয়ে চাইলাম যে আসলে লবণ লাগবো নি, হরে দেখলাম যে লবণ লাগবো। তুই তাকারে ওই পাশে তুই আবার আমি হালকা একটু লবণ লইছি, আবার সিঁড়ি দিছি, সিঁড়ি দিয়ে আবার ভালো যতন মাখা জাকা করে লইতে হবে। বেশি লবণ দিলে আবার কড়া হয়ে যাবে, তাই বেশি লবণ দেই না, অল্প লবণে দিছি। এইভাবে ভর্তা বানাই আপনারা খাইবেন, দেখবেন মুহে লাগে থাকবো। লগে যদি বোম্বা মরিচ দিয়ে খাইতে হারেন, যারা জাল পছন্দ করে তারা এইভাবে খাইবেন। আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন।